ঘরেই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দাওয়াত নিয়ে এসেছিলেন। খাদিজাকে ডাক দিয়া বললেন, খাদিজা, আমি নবী হয়েছি, তুমি আমার সাথে সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা ডাক দিয়া বললেন, নবী গো, আপনি যে নবী হবেন এটা আমি আগে থেকেই জানি, কারণ আপনি যে কাজগুলো করেন, আপনার যে চরিত্র আমি আগে থেকে লক্ষ্য করেছি, এটা সাধারণ মানুষের চরিত্র হতে পারে না। ও নবী গো, আপনি এখন আমাকে বললেন, কিন্তু আমি আগেই বিশ্বাস করে নিয়েছি আপনি শুধু মানব না, আপনি হবেন মহামানব। আপনি আমাকে কালিমা পড়তে বলেছেন, আমার কোনো সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, স্বামী আর স্ত্রীর মধ্যে কি পরিমাণ ভালোবাসা থাকলে একজন স্বামী যখনই বলছে সঙ্গে সঙ্গে প্রশ্ন না করে কালিমাটা পড়ে মুসলমান হয়েছে। আপনি আমি একসঙ্গে বসবাস করি, আপনার স্ত্রী আছে, আমারও স্ত্রী আছে। আমি যখনই আমার স্ত্রীকে বলবো আমি বড় দায়িত্বশীল, তুমি এখন আমার কর্মী হয়ে কাজ করো, তখনই বলবে তুমি যে কত বড় দায়িত্বশীল আমার ভালো করেই জানা আছে। তার মানে আমাদের স্ত্রীরা এখন আমাদেরকে বিশ্বাস করতেই পারে না। আর আল্লাহর নবী সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন তার স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই জন্য আপনি ইসলামী আন্দোলন করেন, কোনো সমস্যা নাই, সর্বপ্রথম আপনার স্ত্রীকে ইসলামী আন্দোলনের কর্মী বানাতে হবে। কথা বলুন ঠিক কিনা? যদি আপনি ইসলামী আন্দোলনের কর্মী বানাতে না পারেন, সামনে এমন একটা সময় আসতেছে আপনি রাত 2টার সময় বাড়িতে যাওয়া লাগবে, ঠিক কিনা? রাত 3টার সময় বাড়িতে যাওয়া লাগবে। আপনার স্ত্রী যদি আপনার মন মতে না হয়, ঘরের দরজা লাগাইয়া দিবে আর দরজা খুলে দিবে না। কথা বলুন ঠিক কিনা? আর আপনার স্ত্রী যদি ইসলামী আন্দোলন বুঝে, যদি একামতের দিনের কাজটা বুঝে, দেখবেন আপনার স্ত্রী 3টার সময় আপনার অপেক্ষায় থাকবে। আমার ভাইরা, আল্লাহর নবী এই জন্য ঘর থেকে দাওয়াত দিলেন। আমরাও ঘর থেকে দাওয়াতি কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আমরা যারা ইসলামী আন্দোলন করি আমাদের স্ত্রীকে ইসলামী আন্দোলনের কর্মী বানাবো। আমার ভাইরা, আল্লাহর নবী এইভাবে দাওয়াত দিলেন, গোত্রের লোকদেরকে দাওয়াত দিলেন। দাওয়াতি কাজের সময় আল্লাহর নবীর শরীরে যে পাওয়ার ছিল, শক্তি ছিল, তিনি কোনোদিন শক্তি প্রয়োগ করে নাই। মক্কার জমিনে শ্রেষ্ঠ একটা কুস্তিগির ছিল, নাম ছিল তার রুকানা। এই রুকানা মক্কার আশেপাশে যতগুলো দেশ ছিল, সিরিয়া সহ সমস্ত দেশের মধ্যে শ্রেষ্ঠ পরাক্রমশালী ছিলেন, কুস্তিগির ছিলেন রুকানা। আমার ভাইরা, রুকানার কাছে পৃথিবীতে ওই সময়ে কোন শক্তিশালী মানুষ নাই যে ওর কাছে জিতে যাবে। এই সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সাহাবীরা সব সময় চিন্তিত থাকতেন, আল্লাহর নবী যদি কুস্তিগির রুকানার সামনে পড়ে যায় আর রুকানা যদি আল্লাহর নবীকে ধরে ফেলেন, তাহলে নবীর অবস্থা কি হবে? আমার ভাইরা, আল্লাহর নবীরা দুনিয়ার কোন মানুষকে ভয় করে চলে নাই। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আল্লাহর নবীর উম্মত আপনি দাবি করবেন, ইমানদার আপনি দাবি করবেন। আমরা দুনিয়ার কোন রক্তচক্ষুকে ভয় করি না। কথা বলুন ঠিক কিনা? ইমানদার আপনি দাবি করবেন, আর ফাঁসির কাজটা দেখে আপনি ভয় পাবেন, এরকম ইমানদার হলে চলবে না। কথা বলুন ঠিক কিনা? ইমানদার দাবি করব, যদি ইমান রক্ষার জন্য জীবন দেওয়া লাগে, হাসতে হাসতে ফাঁসির দড়ি আমরা গলায় পড়তে রাজি আছি। কথা বলুন ঠিক কিনা? আমরা দুনিয়ার কোন মানুষকে ভয় পাই না। আমরা আমাদের নেতৃবৃন্দ থেকে আমরা শিক্ষা নিয়েছি, আমরা নবীদের কাছ থেকে শিক্ষা নিয়েছি, আমরা সাহাবীদের কাছ থেকে শিক্ষা নিয়েছি। সুতরাং আমরা ঈমান রক্ষার জন্য দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করব না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সাহাবীরা চিন্তিত ছিলেন যে আল্লাহর নবী যদি রুকানার সামনে পড়ে যায় তাহলে কি হবে। কিন্তু আল্লাহর নবী রুকানাকে টাইম দেন নাই, হিসাব করেন নাই আল্লাহর নবীর শরীরে কি পরিমাণে শক্তি ছিল। হাদিসে এসেছে যে আল্লাহর নবীর শরীরে 40 জন জান্নাতি যুবকের শক্তি ছিল। সুবহানাল্লাহ বলেন। কতজন? দুনিয়ার যুবক, জান্নাতি যুবক মিয়া, জান্নাতি যুবক
একটা যুবক যদি এখানে দাঁড়ায় তা আমরা মনে হয় যে এতগুলো লোক আমরা পারবো না। এত শক্তি জান্নাতি যুবকের থাকবে। সেই জান্নাতি যুবকের মধ্যে 40টা যুবকের শক্তি একত্রিত করলে যে পরিমাণে শক্তি হয়, আল্লাহর নবীর শরীরে এই পরিমাণে শক্তি ছিল। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়ে রুকানার বাড়ি যেই দিকে সেই দিকে যাচ্ছেন। রুকানা সকালবেলা ব্যায়াম করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে পড়ে গেলেন। রুকানা ডাক দেয়া বলছে, মুহাম্মদ, তুমি নাকি নতুন একটা ধর্ম নিয়ে এসেছো, তুমি নাকি নতুন করে দল গঠন করেছো, তুমি নাকি নতুন করে তোমার দলের মানুষকে অংশগ্রহণ করাচ্ছ, সহযোগী ফরম পূরণ করাচ্ছ। আল্লাহর নবী বললেন, রুকানা, এটা নতুন কোনো দাওয়াত নয়, নতুন কোনো দলও নয়। এই দল পৃথিবীর শুরু থেকেই ছিল, এখনো আছে। একই দাওয়াত দেওয়ার জন্য আমি নবী হয়ে তোমাদের কাছে এসেছি। রুকানা, আমি তোমাকেও দাওয়াত দিচ্ছি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রুকানা বলল, মুহাম্মদ, তুমি কি পাগল হয়ে গেলা? তোমার দাওয়াত আমি গ্রহণ করব? আমি হলাম শ্রেষ্ঠ কুস্তিগীর। শর্ত আছে, তুমি যদি আমাকে তোমার শক্তি দিয়ে হারাতে পারো, তাহলে আমি রুকানা কথা দিলাম তোমার কালেমা পড়ে আমি মুসলমান হব। আল্লাহর নবী বলেন, রুকানা শোনো, দুনিয়ায় আমি কারো সাথে পাঞ্জা লড়ার জন্য আসি নাই, লড়াই করার জন্য আমি দুনিয়ায় আসি নাই। আমি তো শুধুমাত্র দাওয়াত দেওয়ার জন্য এসেছি। যদি তোমরা দাওয়াত গ্রহণ করো তাহলে তোমাদের জন্যই ভালো। রুকানা ডাক দেয়া বলছে, মুহাম্মদ, যদি তুমি কুস্তিতে না লড়ো তাহলে তোমার কালেমা আমি গ্রহণ করব না। নবীদের মন ছিল নরম, মনটা ছিল কোমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, একজন মানুষের সাথে কুস্তিতে লড়লে যদি হেরে যাওয়ার পরে ওই মানুষটা জাহান্নাম থেকে বাঁচে, ওই মানুষটা যদি ইসলামের মধ্যে আসে, তাহলে তো আমাদেরই লাভ। ঠিক কিনা বলেন? অন্তত পক্ষে ওর সাথে একটু কুস্তিতে লড়ার কারণে এই ব্যক্তিটাকে অনন্তকাল জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে পারি, তাহলে একটু লড়লে সমস্যা কোথায়? আল্লাহ নবী ওই কুস্তিগীরকে বললেন, রুকানা, তোমার শর্তে যদি তুমি রাজি হও তাহলে আমি তোমার সাথে লড়তে রাজি আছি। আল্লাহু আকবার। রুকানা ডাক দেয়া বললেন, মুহাম্মদ, আমার শর্তে আমি রাজি। রুকানা মনে মনে ভাবলো, মুহাম্মদ তো পাবেই না। মক্কার জমিনে এমন কোন বীর পালোয়ান নাই যা আমাকে হেরে দিবে, সুতরাং আমি হারবো না। মুহাম্মদের কালিমাও আমি গ্রহণ করব না। আমার ভাইরা, এই সময়ে আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি প্রস্তুতি নিয়ে নাও। এই প্রস্তুতি নেওয়ার সাথে সাথে রুকানা লাফাতে শুরু করলো। আল্লাহর নবী লাফায় না। রুকানা বলে, ও মুহাম্মদ, আমি লাফাই, তুমি লাফাও না কেন? আল্লাহর নবী বলেন, রুকানা, আমি তো লাফানোর জন্য দুনিয়ায় আসি নাই, নবীরা লাফায় না, আমার লাফানোর প্রয়োজন নাই। এখানে ব্যাখ্যায় এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন তিনি সেলাইবিহীন কাপড় পরতেন। কি বিহীন? সেলাইবিহীন কাপড় তিনি পরতেন। এই জন্য যদি লাফালাফি করে লজ্জার স্থান থেকে কাপড়টা সরে যাওয়ার সম্ভাবনা আছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শিশু মুহাম্মদকে যতদিন আমার বাড়িতে লালন পালন করেছি, আমি আমার শিশু মুহাম্মদকে ক্ষুধার যন্ত্রণায় কোনোদিন কাঁদতে দেখি নাই। শিশু মুহাম্মদ আঘাত পাওয়ার পরে কোনোদিন কাঁদতে দেখি নাই। কিন্তু শিশু মুহাম্মদকে যখন আমি লক্ষ্য করেছি লজ্জার স্থান থেকে কাপড়টা একটু সরে গেছে, সঙ্গে সঙ্গে শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে উঠেছে। তার মানে ছোট্ট বয়সেও শিশু মুহাম্মদ লজ্জার স্থান থেকে কাপড় সরে গেলেও তিনি মেনে নিতে পারে না। এই কথা বলো ঠিক কিনা? এই জন্য তিনি লাফায় না। রুকানা ডাক দেয়া বলে, মুহাম্মদ, তুমি যদি আমার সাথে লড়তে চাও তাহলে তুমি আমাকে আঘাত করো। আল্লাহর নবী বলেন, ও রুকানা, আমি দুনিয়ায় কাউকে আগে আঘাত করার জন্য আসি নাই। আল্লাহর নবী কাউকে আগে আঘাত করে না। আল্লাহর নবীর উম্মত যারা আমরা আছি, আমরাও কাউকে আগে আঘাত করি না। কথা বলুন ঠিক কিনা?
কিন্তু আমাদের গায়ে যদি কেউ আঘাত করে আমরা দুলাভাই বলে তাদেরকে ছেড়ে দিতে পারি না, ঠিক কিনা বলেন? ওরা যদি আগে আমাদেরকে আঘাত করে উল্টো প্রতিবাদ আমরা করব, কিন্তু আমরা কারো শরীরে আগে আঘাত করব না। তোমরা কত বড় খেলোয়াড় আছো, খেলা হবে মাঠে, নামো তোমাদের সাথেও খেলা হবে, কিন্তু আমরা আগে খেলতে যাব না। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, রুকানা ডাক দেয়া বলে, মুহাম্মদ আমি শ্রেষ্ঠ মহাবীর, তুমি আমাকে আগে আঘাত করো। আল্লাহ নবী বললেন না, আমি আগে আঘাত করতে পারি না। সুতরাং আল্লাহ নবী বলছে তুমি আগে আমাকে আঘাত করো। রুকানা বলছে না, আগে আপনি আঘাত করেন। এইভাবে যখন কথাবার্তা চলছে, এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোমল হাতটা দিয়া, বাম হাতটা দিয়া তিনি ঘাড়ের উপর আস্তে করে হাতটা রাখলেন। ভক্তবিন্দুরা তাকায় দেখে আল্লাহর নবী যখন হাতটা রাখলেন, আস্তে করে হাতটা রাখার সাথে সাথে রুকানা মাটিতে পড়ে গেলেন। মাটিতে পড়ে যায় শেষ হয় নাই, রুকানা মাটিতে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। ভক্তবিন্দুরা রুকানার কাছে দৌড়ে আসলো। আসার পরে রুকানাকে উঠালো। রুকানাকে উঠানোর পরে মাথায় পানি ঢেলে একটু হোঁশ করলো, আর রুকানাকে ডাক দেয়া বললো, রুকানা কি ব্যাপার? কোনদিন তো তোমাকে হাঁটতে দেখি নাই, কিন্তু আজকে মুহাম্মদ সামান্য একটু তোমাকে হাত রাখার সাথে সাথেই তুমি বেহুশ হয়ে গেলে, জ্ঞান হারিয়ে ফেললে। রুকানা ডাক দেয়া বলে, ও বন্ধুরা রে, তোমরা শুধু দেখেছো শিশু মুহাম্মদ আমার শরীরে শুধু হাতটা রেখেছে, কিন্তু না না, তোমাদের দেখা এটা হতে পারে, কিন্তু তোমরা তো জানো না ওই মুহাম্মদ যখন আমার কাঁধে হাতটা রেখেছে, আমার কাছে মনে হয়েছে উহুদ পাহাড়টা আমার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ইমানদারদেরকে দেখে বাতিল ভয় পায়, এটা হচ্ছে চিরাচরিত সত্য কথা। কথা বলুন ঠিক কিনা? যদি তা না হতো তাহলে এই জামাত শিবিরের ট্যাগ লাগায়া সেই আমরা আন্দোলন করেছি, রানা প্লাজা আমরা ধাক্কিয়ে ফেলেছি, এই কথাও আমাদেরকে বলিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? রানা প্লাজা নাকি জামাত শিবির ধাক্কায় ফেলাইছে। ওরা ধারণা করেছিল জামাত শিবিরের শরীরে পরিমাণ শক্তি আছে, ঠিক কিনা বলেন? তো সুতরাং আমরা যদি রানা প্লাজাকে ফেলাতে পারি, আমরা ঠিক 24-এ এসেও সরকারকে ফেলিয়েছি। কথা বলুন ঠিক কিনা? আমরা এমন ভাবে ফেলিয়েছি, আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী প্রত্যেকটাই হারে হারে পূরণ হয়েছে। কথা বলুন ঠিক কিনা? অক্ষরে অক্ষরে পূরণ হয়েছে। আল্লামা সাঈদী একটা কথা বলেছিলেন, আমাদেরকে যেমন মৌলবাদ বলেছিলেন, আল্লামা সাঈদী বলছিলেন মৌলবাদ হচ্ছে মূল, আমরা 12 কোটি হচ্ছি মৌলবাদ। আমরা গাছের গোড়ায় থাকি আর তোমরা থাকো গাছের আগায়। 12 কোটিয়ে যখন গাছের গোড়া ধরে ঝাঁকুনি দিব, এক ঝাঁকুনিতেই দিল্লিতে মামুর বাড়ি গিয়ে পড়বে। কথা বলুন ঠিক কিনা? তিনি আরো বলেছিলেন, এদেশের তাওহীদি জনতা যদি একবার তোমাদের বিরুদ্ধে সোচ্চার হয়, পালানোর রাস্তা, এজন্য ইঁদুর রাস্তাও খুঁজে পাবা না। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা লক্ষ্য করে দেখেছি, আল্লামা সাঈদী যে কথা বলেছিলেন, প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ঠিক দিল্লিতেই গিয়ে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? আরো তো দেশ ছিল, অন্য জায়গায় তো যেতে পারতো, ভারতে কেন গেল? আল্লাহর ওলিদের কথা পূরণ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এরপরে তিনি বলেছিলেন মন্ত্রীদের, এমপি মন্ত্রীদেরকে বলেছিলেন পালানোর জন্য ইঁদুরের রাস্তাও খুঁজে পাবে না। আমরা দেখেছি ইঁদুরের রাস্তাও পায় নাই, দেশ থেকে পালানোর জন্য কলার পাতাটাও ঠিক মতো পায় নাই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী আর একটা পূরণ হতে যাচ্ছে। তিনি ভারত সরকারের দিকে তাকিয়ে বলেছিলেন, ভারত সরকারকে বলেছিলেন তোমরা আমাদের বাবরি মসজিদ ভেঙেছ, সুতরাং তোমরা শুধু বাবরি মসজিদ ভাঙবো নাই, গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয় ভেঙেছ। কথা বলুন ঠিক কিনা? গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে, গোটা পৃথিবীর মুসলমানদের রক্ত ভেঙেছ, হৃদয় ভেঙেছ। তিনি বলেছিলেন তোমরা যেভাবে বাবরি মসজিদকে টুকরো টুকরো করেছো, টুডে আর টুকরো, আল্লাহ কোন এক সময় তোমাদের ভারতবর্ষকে এভাবে ভেঙে টুকরো টুকরো করে দেবেন। কথা বলুন ঠিক কিনা?
এই বাস্তবতা আমরা অলরেডি দেখতে শুরু করেছি। আমাদের দেশে সরকার যখন উপদেষ্টা মণ্ডলী যখন বসলো, যখন আমাদের দেশকে নিয়ে ভারত কথা বলতে শুরু করলো, তখন ডক্টর ইউনূস বলেছিলেন, ভারত সরকারকে বলেছিলেন, আপনারা যদি আমাদের দেশকে নিয়ে বেশি মাতামাতি করেন তাহলে আপনার 7 সিস্টার ঠিক থাকবে না। কথা বলুন ঠিক কিনা? অলরেডি 7 সিস্টারের আন্দোলন শুরু হয়েছে। অলরেডি চীন সেখান থেকে 60 কিলোমিটার তাদের দখল করে নিয়েছে। বাংলাদেশ 200 একর জমি বর্ডার সীমান্ত এলাকা থেকে দখল করেছে এবং কি 7 সিস্টার আন্দোলন শুরু হয়েছে। আমরা তাদেরকে সহযোগিতা করব, 7 সিস্টার আলাদা করে দিয়ে ভারতের শক্তিকে আমরা আলাদা করতে চাই। কথা বলুন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদীর কথা এটাও পূরণ হবে, এটাও পূরণ হবে। আমরা ভারতকে দ্বিখণ্ডিত করে আমরা ভারতের বন্ধু হতে চাই। পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা করে ভারত সরকার যদি বাংলাদেশের বন্ধু হতে পারে, তাহলে ভারত থেকে যদি আমরা ভারতকে 7 ভাগ করতে পারি, আমরা ভারতের সবচেয়ে বড় বন্ধু। কথা বলুন ঠিক কিনা? ওরা আমাদের দেশ থেকে আলাদা করে দিয়া সারা জীবন আমাদের কাছ থেকে ফায়দা লোটার চেষ্টা করেছে। ওরা এখন নাকি আমাদের বন্ধু। এখন আমরা তাদের দেশকে 7 ভাগ করব, করে আমরা তাদের প্রকৃত বন্ধু হব। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য যেই মানুষটার কথা বলছিলাম যে আল্লামা সাঈদী সাধারণ মানুষ ছিল না, সাধারণ মানুষ ছিল না। আর তার বিরুদ্ধে এক শ্রেণীর আলেমরা শাহবাগে অবস্থান নিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? তাদের মধ্যে একজন হচ্ছে শোলাকিয়ার বড় মসজিদের ইমাম, বড় ঈদগাহের ইমাম মুফতি ফরিদউদ্দিন। কথা বলুন ঠিক কিনা? এই ফরিদউদ্দিনকে নিয়েও আমাদের দেশে এক শ্রেণীর আলেম এখন আবার ইদানিং দালালি শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা যেই সময় আলেম সমাজকে ঐক্যের জন্য, এক প্ল্যাটফর্মের জন্য আহ্বান করছি, সেই সময় আলেমদের মধ্যে বিভেদ আমরা মেনে নিতে পারি না। কথা বলুন ঠিক কিনা? চরমনাই পীর সাহেব তিনি সেই ফরিদউদ্দিনের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন উনি নাকি ওনার তাহই হয়। আপনার তাহই হতেই পারে, কোনো সমস্যা নেই, আপনার রক্তের সম্পর্ক থাকতে পারে, এটা তো কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এটার মাধ্যমে আরেকটা কথা বলেছিলেন যে ফরিদউদ্দিনের বিরুদ্ধে এক শ্রেণী ইসলাম বিদ্বেষীরা লেগেছিল। আপনি ইসলাম বিদ্বেষী বলে কাকে বুঝিয়েছেন? আপনি বাংলাদেশের প্রত্যেকটা আলেমদেরকে একটা একটা করে জিজ্ঞেস করেন, এদেশে 90% আলেম ফরিদউদ্দিনের বিরুদ্ধে কথা বলবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এদেশে আলেমরা তো ইসলাম বিদ্বেষী নয়। আপনি আরো বলেছিলেন যে ফরিদউদ্দিন মাসুদকে যদি গ্রেফতার করা হয় তাহলে আমরা থানা ঘেরাও করব। আমি বলছি এখন কেন আপনি এই সময় কথাগুলো বলছেন? আপনি যেই সময় ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল সেই সময় দেশে অসংখ্য আলেমরা জেলখানায় বন্দী ছিল, সে সময় কেন আপনি থানা ঘেরাও করেন নাই? কথা বলুন ঠিক কিনা? আপনি ইদানিং দালালি শুরু করেছেন। সুতরাং বাংলাদেশের মানুষ আর দালালি পছন্দ করে না। কথা বলুন ঠিক কিনা? আমরা কোনো দালালকে বাংলাদেশে আর আশ্রয় দিতে চাই না। কথা বলুন ঠিক কিনা? হয় আপনি হকপন্থী হবেন, না হলে দালালি বন্ধ করবেন। কথা বলুন ঠিক কিনা? আর আপনি দালালি করবেন আর জামাতের বড় বড় আলেমদেরকে বলবেন যে আপনারা হকপন্থী আলেমদের কাছে গিয়ে বসেন, হক্কানি আলেমদেরকে নিয়ে বসেন। আপনার চোখের যে চশমাটা লাগানো আছে এটা খোলার দরকার। কথা বলুন ঠিক কিনা? আপনি কি মনে করেন যে হক্কানি আলেম জামাতের মধ্যে নাই? আপনি কি মনে করেন হক্কানি কওম আলিয়ার মধ্যে নাই? আপনি হক্কানি বলতে বুঝাতে চান শুধুমাত্র আপনার দলে হক্কানি আলেম, নাকি বলেন? আপনার এই চশমাটা খোলার দরকার। কথা বলুন ঠিক কিনা? চশমাটা খুলে তারপরে দেখেন হক্কানি কারা আর কারা ওলামায়ে সু। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা আল্লামা সাঈদীর বিরুদ্ধে বাংলাদেশে আরেকটা মানুষকে কথা বলতে দিব না। কথা বলুন ঠিক কিনা? তিনি আমাদের এদেশের গর্ব ছিলেন, তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু তার সম্মানকে নিয়ে আবারও যদি কেউ খেলতে চায় তাহলে তার সাথে ফাইনাল খেলা হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকানার সাথে খেললেন, কিন্তু রুকানা হেরে গেলেন। সুতরাং ইমানদারদের সাথে যারা খেলতে আসবে আমরা শুধুমাত্র ব্যাট হাঁকাবো, দেখবেন সঙ্গে সঙ্গে ছক্কা হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? ব্যাট শুধু হাঁকাবো কিন্তু আপনার চোখে দেখবেন ছক্কা হয়ে গেছে। এই ব্যাট হাঁকানোর অপেক্ষায় আমরা আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সামনে ব্যাট হাতে নিব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এবার আসুন
আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আসলেন? আমি সূরা সফ থেকে ওই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় প্রেরণের উদ্দেশ্যটা বলছেন। আমি এই যে এখানে এসেছি, আমার একটা উদ্দেশ্য আছে। আমি এত দূর থেকে আপনাদের এখানে এসেছি, আমার উদ্দেশ্য হলো আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবো। কথা বলো ঠিক কিনা? আপনারা কেন এসেছেন? আপনারা এসেছেন যে কোরআন হাদিসের কথাগুলো আমরা একটু শুনবো, ঠিক কিনা বলুন? তার আশা, প্রত্যেক জনের আশার পিছনে একটা